মোহাম্মদপুর বেড়ি বাঁধে ছড়িয়ে পড়া রাসায়নিকের বিষাক্ত গ্যাসে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অর্ধশতাধিক মানুষ। ভোর ৬টার দিকে বেড়িবাঁধ সংলগ্ন শ্যামলী হাউজিংয়ে এ ঘটনা ঘটে। নিহত কবির লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার সোনাপুর গ্রামের মৃত শফিউল্লাহর ছেলে। তিনি আদাবর এলাকায় তার মামাতো ভাইয়ের বাসায় থাকতেন। স্থানীয়রা জানান, বেড়িবাঁধ মেইন রোডের পাশে একটি ভাঙারি দোকানে পুরনো সিলিন্ডার কাটতে গিয়ে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে। নিঃসরিত গ্যাসে পথচারীদের কয়েকজন অসুস্থ হয়ে এদিক ওদিক ছোটাছুটি করেন। এ সময় পথচারী কবির গ্যাসের গন্ধে অচেতন হয়ে পড়ে। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে অসুস্থ ১৬ জনের মধ্যে ১৩ জন সুস্থ হয়ে চলে গেছেন, ৩ জন এখনও ভর্তি রয়েছেন। দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে যান সিআইডির একটি দল। সিলিন্ডার এটা হচ্ছে ভাঙ্গারির পুরন সিলিন্ডার আর কি। সে কোথা থেকে কিনলো, কিভাবে কিনলো, এটা কোথা থেকে চোরাই হয়েছে কিনা আদ্যপন্ত আমরা তদন্ত করে দেখছি। কালুর ভাঙ্গারির দোকান, ওইখানে সে ভাঙ্গারির মালামাল বিভিন্ন রকম প্রক্রিয়া যে প্রসেস করছিল আর কি, তারই ধারাবাহিকতায় একটা সিলিন্ডারকে ভাঙছিল। তো ভাঙার সময় ওখান থেকে গ্যাস নির্গত হয়। এখানে কোনো অগ্নিকাণ্ডের বিষয় নাই, শুধু গ্যাস বের হয়। তো গ্যাস বের হওয়ার পর সেই গ্যাসের বিষক্রিয়ায় সে নিজে অসুস্থ হয় এবং আশেপাশে তার দোকানের আশেপাশে যে সমস্ত লোকজন ছিল, তারা অধিকাংশ লোক ঘুমন্ত ছিল, তারা খুব অসুস্থ হয়ে পড়ে। তো আমাদের কাছে খবর আসার সাথে সাথে আমরা বেশ কিছু যারা অসুস্থ হয় তাদেরকে রেস্কিউ করে সোহরাওয়ার্দী হসপিটালে ভর্তি করানো হয়, যেহেতু হসপিটালের কাছে। একজনের অবস্থা খুব অবনতি হওয়ার পর আমরা তাকে ঢাকা মেডিকেলে পাঠানোর পরে ঢাকা মেডিকেল থেকে তাকে মৃত ঘোষণা করা হয়। তো এই ঘটনার পিছনে যারা আছে, সেই কালুর ছেলেকে আমরা অ্যারেস্ট করি এবং কালুকে আমরা খুঁজছি এবং পুরো বিষয়টাকে আমরা তদন্ত করে দেখছি।